গুলিস্তান চোর বাজারে এত কম দামে জুতা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়, আপনারা জানলে অবাক হবেন। বিদেশি প্রোডাক্ট থেকে শুরু করে অনেক কিছু এইখানে পাওয়া যায়। নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে এইখানে। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সবচেয়ে কম দামে কোথা থেকে জুতা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, আর এইখানে যাওয়ার পর কি কি করবেন সবই জানতে পারবেন। আপনারা গুলিস্তান চোর বাজার আসার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সবকিছু এই ভিডিওতে থাকছে। এত কম দামে জুতা গেঞ্জি 100 টাকার মধ্যে এত সুন্দর কালারের গেঞ্জি আমি আগে দেখিনি। এই গুলিস্তান ফুটপাত থেকে কেনাই সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন কত বিদেশি নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টও এইখানে পাওয়া যায়। আপনারা খেয়াল করে দেখেন এইখানে কত রকমের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এটা স্টেডিয়ামের এক পাশে এক লোক ভ্যান গাড়ির উপরে দাঁড়িয়ে বিক্রি করছে, আর এইখানে প্রচুর মানুষজন কেনাকাটা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোরেদের আড্ডা আমি দেখতে পেলাম। এইখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, আর এইখানে হচ্ছে নানান ধরনের মানুষ ঘুরে বেড়াচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে। এইখানে অনেক পুরাতন মালামালও বিক্রি হয়। 100 টাকা করে এত সুন্দর গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন। 100 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত এইখানে ভালো ভালো গেঞ্জি বিক্রি হয়। আর এইখানে আসার আগে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে যেমন কম দামে জিনিসপত্র কিনা যায়, আবার চোরেদের খবরও পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ভিড়ভাট্টা লেগে গিয়েছে, একজন চোরকে ধরেছে। এইখানে হাঁটার সময় অবশ্যই একটু খেয়াল রেখে হাঁটবেন, তা না হলে আপনার পকেটের জিনিসপত্র কখন নিয়ে যাবে মোবাইল মানিব্যাগ দেখে রাখবেন। আর যেটাই কিনেন দামাদামি করে কিনবেন। এইখানে ফুটপাতের দোকানদার অনেক বেশি দাম চায়। ধরেন একটা গেঞ্জির দাম 150 টাকা, দোকানদার সেটা 400 টাকা চাবে। আপনার প্রথম বলা লাগবে 120 থেকে শুরু করবেন, একদম 150 থেকে 200 টাকা পর্যন্ত দাম হতে পারে। আপনি একটু দামাদামি করে কিনবেন, তা না হলে আপনি ঠকে যেতে পারেন। 1000 টাকা হলে আপনি ভরপুর মার্কেট করতে পারবেন গুলিস্তান চোর বাজার থেকে। আসলে এইখানে কেন এইখানে চোর বাজার বলা হয় জানেন? কারণ এইখানে প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পেরেছি চোরেরা ঘুরে বেড়ায়। আসলে এইখানে অনেক কম দামে যেমন জিনিসপত্র পাওয়া যায়, ঠিক তেমনই অনেকের মোবাইল মানিব্যাগও হারিয়ে ফেলে সেইখানে যাওয়ার পর, কারণ তারা জানে না যে কিভাবে সেইখান দিয়ে হাঁটতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জুতা কত কম দামে বিক্রি হচ্ছে। আর এই যে দেখেন চোখের মধ্যে যে জুতাগুলো সাজানো আছে, আর এইদিকে জার্সিগুলো। আর মনে হবে না যে আপনি এখান থেকে কেনার পর আপনি ঠকে যাবেন, কিন্তু এখানে অনেক দামও কম। কিন্তু আপনাকে দামাদামি করে কিনতে হবে, তাহলে আপনি জিততে পারবেন। এইখানে একদমে বিক্রি হয় না, আপনার দামাদামি করেই কিনতে হবে, কারণ তারা দাম সবসময় বেশি চাইবো, আর আপনার সেটা বুঝেই কিনতে হবে। আর যদি আপনি নতুন যান তাহলে তারা কথার মধ্যেই বুঝতে পারবে যে আপনি নতুন গিয়েছেন। চিন্তা নাই ভাই, আমি তো আছি। আপনাদেরকে এমন কিছু কথা বলে দেবো, আপনারা সেইখানে যে এই কথাগুলো বলতে পারেন দোকানদারের সাথে, তাহলে তারা বুঝতে পারবে আপনি হয়তো এখান থেকে আগেও কখনো কেনাকাটা করেছেন। দোকানদার যদি একটা জুতার দাম 700 টাকা চায়, তখন আপনি ধরে কি বলবেন? আগে জুতার কোয়ালিটিটা দেখবেন, এটা ঠিক আছে কিনা। দোকানদার বললে তো আর আপনি ওই দামে কিনবেন না। ভালো কোয়ালিটির জুতা তো একটু ভালো দাম হবে। ফুটপাত দেখে যে ভালো কোয়ালিটির জুতা পাওয়া যায় না এরকম কিছু না, এইখানে কিন্তু অনেক ভালো মানের জুতো পাওয়া যায়। আপনি দেখে শুনে কিনবেন, আর একটু দাম বুঝে শুনেই বলবেন। তো কম দাম আবার বলবেন না যেন দোকানদার রাগ হয়ে যায়, কারণ এইখানে যে ফুটপাতে বিক্রি হয় এমন না যে এইখানে খুব খারাপ জুতা বিক্রি হয়। অনেক ভালো মানের জুতো এইখানে বিক্রি হয়। প্যান্ট শার্ট থেকে শুরু করে সবকিছু অনেক ভালো আছে, আবার খারাপও আছে। অবশ্যই আপনি সেটা দেখে কিনবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কোয়ালিটির জুতা, যেই জুতাগুলো আপনারা টিকটকে দেখতে পারবেন প্রচুর ভাইরাল। আমরা এখন আছি স্টুডেন্ট মার্কেটে, আপনারা যাই কিনেন দামাদামি করে কিনবেন। তো আমরা আপনাদেরকে আরো কিছু ঘুরে দেখাবো আজকে। অবশ্যই ভাই চোরাই পণ্য থেকে একটু সাবধান থাকবেন, কারণ ওইগুলো কখনোই কিনবেন না। অনেকেই দেখবেন আপনার আশেপাশে এসে দেখাবে যে ভাই এই জিনিসটা কিনবেন কিনা, দেখতে সুন্দর হলে ওই জিনিসটার মধ্যে ভেজাল থাকতে পারে। এই ভুল করিয়েন না। আপনি দেখতে পারবেন যখন আপনি গুলিস্তান ফুটপাত দিয়ে ঘুরবেন, অনেকেই আসবে আপনার কাছে অনেক কিছু বিক্রি করার জন্য। দেখতে অনেক ভালো দেখতে মনে হলো ওইগুলোর মধ্যে ভেজাল থাকতে পারে, কারণ চোরাই পণ্য থেকে সাবধান থাকবেন। ওইগুলা ভুলেও কিনবেন না। আপনি দেখবেন জিনিসটা কত সুন্দর বিদেশি, এবং আমি কিনে নিয়ে যাই। কিনে নিলে কি সমস্যা হবে ভাই? আপনি কি জানেন আপনি কার শখে জিনিসটা কিনে নিচ্ছেন, এবং ওটার মধ্যে কত পরিমাণে ভেজাল থাকতে পারে? চোর জেনে শুনে আপনাকে ফান্দে ফালাতে পারে। স্টুডিয়ামের এক সাইডে একটা দোকান আছে, এখানে সকল ধরনের বিদেশি প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা খেয়াল করে দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট বিভিন্ন দেশের থেকে তারা এনে এখানে বিক্রি করে। কিন্তু এইখান থেকে জিনিস কেনার পর অনেকেই বলেছে ভালো। কিনলে দেখে শুনে কিনবেন ভাই। এই যে দেখেন আমরা এখন স্টুডিয়ামের সাইড দিয়ে হাঁটতেছি, আর এইখান দিয়ে হাঁটার সময় একটা জিনিস খেয়াল করলাম, এইখানে নতুন নতুন অনেকের দেখা পেলাম। এখানে এখন হাঁটবো, এখন তো মনে করেন দুপুর টাইম, এখন তত দোকান বসেন। এই যে দেখেন কত সুন্দর নামি দামি ব্র্যান্ডের রাউডার গুলো বিক্রি হচ্ছে, আর অনেক কম দামে মানুষ এইখান থেকে কিনে নিয়ে যায়। ওইগুলা কিন্তু নষ্ট হয়। স্টুডিয়ামের 2 নম্বর গেটের এই সাইডে আছি আমরা এখন। আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের জিনিস এইখানে বিক্রি হয়। এইখানে অনেক ধরনের গ্যাজেট বিক্রি হয়, আর মোবাইল কভার থেকে শুরু করে অনেক কিছু এইখানে বিক্রি হচ্ছে। এখানে দেখি মামা দেশি জুতা বিক্রি করছে, আর রাত্রেবেলা এইখানে মনে করেন অনেক ধরনের বিদেশি ব্র্যান্ডের জুতা ওঠে, আর সেই জুতাগুলো পূরণ হয় তারা সেইগুলা সার্ভিস করে এইখানে বিক্রি করে। এদিকে দেখতে পাচ্ছি প্যান্ট বিক্রি করছে, ওইদিকে ব্যাগ বিক্রি করছে। আর আমরা এখন আছি বাইতুল মুকাররমের অপর সাইডে। এই যে দেখেন এক কোম্পানি টুথপেস্ট থেকে শুরু করে অনেক কিছু এখানে বিক্রি করছে। আর এই যে দেখেন কত ব্র্যান্ডের শার্ট বিক্রি হচ্ছে এইখানে। এই শার্টগুলো দেখলে মনে হলো ভালো। আর এইদিকে দেখেন অনেক খাবারের আইটেমও বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই পাশে। আর এইদিকে দেখি জার্সি নিয়ে এখনো বসে আছে। আর এইদিকে দেখেন কত রকমের কত কিছু বিক্রি হচ্ছে। এই আপনার যা প্রয়োজন এইখান থেকে আপনি সবই কিনতে পারবেন। এখন আমরা স্টেডিয়ামের সাইডের মার্কেট দিয়ে হাঁটাচলা করছি। এইখানে অনেক ধরনের অনেক এখানেই বিক্রি হয় অনেক ধরনের অনেক প্রোডাক্ট, অনেক সাউন্ড সিস্টেম, আর চায়না অনেক গ্যাজেট। আর আমরা এখন চলে আসলাম বাইতুল মুকাররমে। নামাজের সময় হয়ে গেছে, নামাজ তো আর মিস করা যাবে না। জোহর নামাজের সময় এখন হয়ে গিয়েছে। এখন আমরা বাইতুল মুকাররমে প্রবেশ করলাম। স্টেডিয়ামের পাশেই বাইতুল মুকাররম। অনেকেই জানেন না বাইতুল মুকাররম কিভাবে আসবেন। ভাই বাইতুল মুকাররম হচ্ছে গুলিস্তানের মধ্যে পড়ছে, আর বাইতুল মুকাররমের নিচে অনেক বড় একটা মার্কেট। এসেই শুয়ে পড়লাম। এইখানে শুয়ে যে একটা শান্তি পেলাম বাসাও পাই না। তো এখন নামাজ শুরু হয়ে যাবে, মুসল্লিরা অলরেডি রেডি হয়ে যাচ্ছে। তো বাইতুল মুকাররমে অনেক মুসল্লি হয় একসাথে, সবার সাথে আজকে নামাজ আদায় করব। নামাজকে বন্ধু বানান, নামাজ হচ্ছে আপনার পরকালের বন্ধু। এই নামাজে আপনার সাথে যাবে। তো আমরা এখন নামাজে দাঁড়াবো। আমি যত ব্যস্তই থাকি ভাই, নামাজের সময় হলে মসজিদে চলে আসি। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম। বাইতুল মুকাররমের চারপাশটা ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে সত্যি।
সত্যি অনেক পছন্দের আমার একটা জায়গা। এইখানে আসার পর আমার অনেক ভালো লাগে। যখন গুলিস্তানে আসি তখনই এইখানে প্রবেশ করি, খুবই ভালো লাগে আমার থেকে। আপনারাও এসে ঘুরে যাবেন। আর বাইতুল মুকরামে আসলে নিজের থেকেও একটু বেশি ভালো লাগে। সবাই নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজের কথা বলবেন। তো আমরা এখন বাইতুল মুকরাম থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবো। বাইতুল মুকরামটা ঘুরে দেখছি, অনেক ভালো লাগছে। বাইতুল মুকরাম থেকে এখন বের হয়ে যাবো। এইখানে আসার পর অনেকে দিয়ে ছবি ভিডিও অনেক কিছুই করেন। আর এইখানে দেখি অনেকে রেস্ট নিচ্ছেন, অনেকে এখানে ঘুমিয়ে আছেন। আর আমি আরেকটা জিনিস ফলো করলাম, এইখানে থেকে বিভিন্ন রকমের মানুষও আছে, দূর দূরান্ত থেকে এখানে আসে, আসার পর একটু রেস্ট নেয়। আর আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই, অনেকেই দেখলাম কি আমার পায়ের দিকে তাকাচ্ছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনার জুতার দিকে একটু খেয়াল রাখবেন, তা নাহলে আপনার জুতারাও চোখের পলকে নিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ বাইতুল মুকরাম থেকে বের হয়ে গিয়েছি। এখন যাব গুলিস্তান চোর বাজারে, আবার গুলিস্তান বাজারটা ঘুরে দেখাবো আপনাদেরকে। এইখানে হয়তো এখন জমজমাট হয়ে যাবে, কারণ এখন তো দুপুরের টাইম হয়ে গেছে। অলরেডি দেখি মানুষজন জমে গিয়েছে। দুপুর, বিকাল এবং রাত্রে পুরো জমজমাট থাকে গুলিস্তান চোর বাজার। এই যে আমরা চলে আসলাম, আর দেখি বিভিন্ন রকমের মানুষ এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর অনেক পরিমাণে মানুষও এখানে জমে গিয়েছে। মোড়ে আসলে মনে হয় আমার মোবাইল ফোনটা কখন জানি থাপা মেরে নিয়ে যায়, কারণ এই মোড়ের থেকে বেশিরভাগ মোবাইল ফোনগুলো নিয়ে দৌড় দিয়ে চলে যায়। এই দিক দিয়ে যে জায়গা কোন দিকে যায় তারা জানাই যায়। তো এই মোড়ে আসলে আমি একটু মোবাইল ফোন একটু শক্ত করে ধরে রাখি, তা না হলে আমার মোবাইল ফোন কখন নিয়ে যাবে সেই জন্য সেই চিন্তা করে আমি একটু সাবধানে থাকি। আর আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন, তা না হলে আপনার মোবাইল ফোনও নিয়ে যেতে পারে ভাই। তো আপনারা যারা আসবেন বিকালের দিকে আসবেন, যদি আপনারা কিছু কেনাকাটা করতে চান আর একটু খেয়াল রাখে আসবেন, কারণ বিকাল বেলায় পুরো দোকানগুলো জমজমাট হয়ে যায়। আর এই দেখেন কত পরিমাণে রিক্সা, আর এই মোড়ে কিছুক্ষণ পরে হাঁটা যাবে না মানুষের জন্য। বাইতুল মুকরামের ওই সাইডে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ইসলামিক প্রোডাক্ট গুলো, আতর থেকে শুরু করে টুপি অনেক কিছু ওইখানে বিক্রি হয়। তো আমরা ওইখান থেকে এই দিকে চলে আসলাম, আর স্টেডিয়ামের সাইড দিয়ে ঘোরাফেরা করছি, কারণ এইখান দিয়ে অনেক কিছু পাওয়া যায়। এখন দোকানগুলো বসে, যারা একটু গ্যাজেট পছন্দ করেন তারা এখান থেকে গ্যাজেট কিনতে পারেন। কিন্তু ভাই এইখানে বেশিরভাগ দোকানই দেখতাম পুরাতন মালগুলো বিক্রি করে, তারা বিভিন্ন রকমের দাম বলে, যেখান থেকে যা কিনেন দামাদামি করে কিনবেন। এখন আমরা চলে আসলাম বাইতুল মুকরামের অপর সাইডে, যে রাস্তার পাশে যে দোকানগুলো বসে সেই দোকানগুলো দেখার জন্য। আমরা এখন ভিতরে প্রবেশ করবো আর আপনাদেরকেও দেখাবো। আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর দেখি মানুষও প্রায় জমজমাট হয়ে গিয়েছে। মানুষ প্রচুর পরিমাণে এখানে আসা শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে সেইখানে নিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছেন ওই পারি ওইগুলা বসে, আর ওইখানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, চায়না অনেক কিছু পাওয়া যায়, কারণ চায়না অনেক প্রোডাক্ট এখানে বিক্রি হয়, আপনারা দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে সেইগুলো এখন দেখাতে নিয়ে যাবো। এখানে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি হয়, আর আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে কেনার আগে কিন্তু দামাদামি করে কিনবেন, কারণ এইখানেও কিন্তু দামাদামি করলে আপনি একটু জিততে পারেন, কারণ তারা আপনার থেকে সবসময় বেশি দাম চাবে। আর এইখানে একটা জিনিস খেয়াল করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত চায়না প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আপনারা অযথা গিয়ে দামাদামি করবেন না, যদি না কিনেন তাহলে তাদেরকে বিরক্ত করবেন না, কারণ তারা অবশ্যই অল্পতেই বিরক্ত হয়ে যায়। আর এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা হয়তো অনেকে জানেন না। এই যে দেখতে পাচ্ছেন কত দোকানপাট এইখানে আছে, আর এইখানে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি হয়। এখনো সবগুলো দোকান একসাথে বসে নেই। তো আমরা ওইখান থেকে আবার এখানে চলে আসলাম, এইখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো। এই যে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আকাশ মেঘলা হওয়ার কারণে তারা দোকানের পর্দা দিয়ে সবগুলো ঢেকে দিচ্ছে, কারণ একটু পরে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেগুলো ভিজে যাবে। আর একটা জিনিস দেখতে পেরেছেন ভাই, দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে একটা ছেলে হেঁটে গিয়েছে, সেও ব্যবসা করে, যাক তার জন্য দোয়া করি। আর এই যে দেখেন কত রকমের প্রোডাক্ট বিক্রি হয়, জুতা থেকে শুরু করে অনেক আইটেম এখানে বিক্রি হয়। দোকানদাররা ক্যামেরা দেখলে একটু অবাক হয়ে থাকা, জানি না তাদের মধ্যে কি চলে। আর এইখানে অনেক দোকানও আছে, দোকানে অনেক প্রোডাক্ট বিক্রি হয় চায়না। এখানে বিভিন্ন দেশের প্রোডাক্টও আছে, আপনাদেরকে এক ভিডিওতে সব দেখায় শেষ করতে পারবো না। সামনে এই ধরনের ভিডিও আরো আসতেছে, সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো। আমরা সেই যেদিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেক গ্যাজেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের শোপিসও বিক্রি হচ্ছে, আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এইখানে। ওইদিকে দেখতে পাচ্ছেন কত দোকান, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দোকানদার এক একজন শুধু তাকিয়ে আছে। আর এই যে দেখেন আজকে হয়তো কাস্টমার কম, একজন মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দেখেন মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে অনেক কিছু এইদিকে বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন চায়না আইটেম গুলো এখানে অনেক বিক্রি হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আর দোকানদাররা কিন্তু আপনাকে প্রথমবার দেখলে ডাকও দিতে পারে কি নেবেন। আপনি যদি মনে করেন যে কি নেবেন, তাহলে যদি আপনার পছন্দ হয় সেখান থেকে নিতে পারেন। আর দোকান, আমার প্রিয় ভাইরা কখনোই ঝামেলাতে জড়াবেন না। তো আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো আমরা এখন যেখানে আছি এখানে দেখি অনেক ধরনের ফ্যান বিক্রি হচ্ছে, এগুলো বেশিরভাগই চাইনিজ এবং বাংলাদেশি অনেক প্রোডাক্ট আছে। আরেক ভাই আমার ক্যামেরা থেকে হাই, আবারও সেইখানে চলে যাচ্ছি। মার্কেটের ভিতর দিয়ে ঢুকলাম, ঢোকার পর একটা জিনিস খুঁজলাম কিন্তু সেটা দেখা পেলাম না। তো আমরা আবার সেইখানে চলে আসলাম। এইখানে দেখেন ভাই কত কিছু বিক্রি হচ্ছে, আপনার কি দরকার এখানে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। আপনার যা পছন্দ সেটা দেখে শুনে কিনবেন, দামাদামি করে কিনবেন। দেখতে পাচ্ছেন কত ধরনের। এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো, আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। ওই দিকে আরো অনেক দোকানপাট আছে, তো আমরা চলুন সেই দিকে যাই। আমরা এখন আবার ভিতরে প্রবেশ করলাম। এখানে আসার পর আরো নতুন নতুন কিছু দেখতে পেলাম, মানুষজন আস্তে আস্তে জমে যাচ্ছে। এই সাইডটাতে আপনি কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব। আর আপনারা দেখেন এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন রে ভাই, বারবার বলতেছি আপনারা একটু দেখেন না, আপনাদের পছন্দের জিনিসটাও খুঁজে পেয়ে যেতে পারেন। এইখানে আপনি কি চান, বিদেশি টলি থেকে শুরু করে অনেক কিছু এইখানে বিক্রি হয়। আপনি যেখান থেকে আসেন সর্বপ্রথম গুলিস্তান মোড়ে আসবেন, মোড়ে আসার পর বাইতুল মুকরামের 1 নম্বর গেটে চলে আসবেন। সেইখান থেকে এইখানটা খুব কাছে। আপনি বাইতুল মুকরামের 1 নম্বর গেটে যখন আসবেন ঠিক তখনই এখানে বামে একটা রাস্তা গিয়েছে, বামের রাস্তাটার দিকে একদম পাশে আপনি বাইতুল মুকরামের 1 নম্বর গেটের থেকে খালি বের হয়ে সোজা হাঁটা দিবেন বামের দিকে। বামের দিকে আসার পরে দেখতে পারবেন ডাইনে এই গলিটা, এই গলির মধ্যে এই দোকানগুলো। আরো সহজেও আসতে পারেন, বাইতুল মুকরামের ভিতরের মার্কেট দিয়ে এখানে বের হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বিদেশি কম্বলও বিক্রি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন কত ধরনের বিদেশি প্রোডাক্ট যে এখানে বিক্রি হচ্ছে ভাই। এখন অনেক দোকানপাট দেখতে পাচ্ছি না, আগে আসলে দেখতে পেতাম। এখানে অনেক ধরনের আরো বেশি বেশি দোকান ছিল, চশমা থেকে শুরু করে অনেক গ্যাজেটও এখানে বিক্রি হতো। এখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম ভাই। এখানে আসার পরে আবার আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, এখানে সবাই একত্রিত হয়েছে। আজকে হকার বাইরে রাস্তায় নেমে গেছে। এখন আমরা আছি গোলাপশাহ বাজারের পাশে, তারা সবাই একসাথে
একসাথে রাস্তায় নেমেছে, কারণ হচ্ছে তারা এখানে হকারি করে সরকারি জায়গায় রাস্তায় ফুটপাতে বিক্রি করে। একদল লোক এসে তাদের থেকে টাকা পয়সা দাবি করে, সেই জন্য সবাই আজকে একসাথে রাস্তায় নেমে গিয়েছে। কে বা কারা, কোন দলের লোকেরা এখান থেকে টাকা নিয়ে খায় সেটা আজও পর্যন্ত কেউ জানতে পেল না। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।